যে ব্যক্তির উপর নারাজ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি নাই, সেই ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলা খুশি হয়ে এখন বৃষ্টি বর্ষণ করলাম। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, কার জামানায়? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় কোনো পানি নেই, কোনো পানি নেই। কৃষকেরা কোনো ফসল ফলাতে পারছে না, ঠিক মতো পানি পাচ্ছে না। বাচ্চারা এরকম ভাবে পানির কারণে কান্নাকাটি করছে, পানির কারণে কান্নাকাটি করছে। বৃদ্ধ যারা ছিল তারা কষ্টে কান্নাকাটি করছে। হযরত মূসা আলাইহিস সালামের অনুসারীরা পয়গম্বরের কাছে এসে বললেন, হে পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে পানির ব্যবস্থা করে দেয়। হে পয়গম্বর মূসা, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে পানির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে একটা ফাঁকা মাঠে গেলেন। ফাঁকা মাঠে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করছেন, আয় আল্লাহ, আমার উম্মতের অনেক কষ্ট হয়, অনেক দিন যাবত, বহুদিন যাবত কোনো পানি নেই, তাদের বহু পানি দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করছে। আল্লাহ কয়েকবার দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন, হে মূসা, তোমার পিছনে যারা অনুসারী আছে, যারা হাত তুলেছে, এই অনুসারীদের মধ্য থেকে একজন ব্যক্তি আছে, তোমার একজন উম্মত আছে, 40 বছর যাবত বড় গুনাহ করে আসছে, জিনাহের গুনাহ করে আসছে, কবিরা গুনাহ করে আসছে। কত বছর ধরে বলেন? 40 বছর ধরে গুনাহ করে আসছে। এই বান্দা, এই উম্মত যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে চলে না যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো দোয়া কবুল করব না। কত বছর যাবত? 40 বছর যাবত সে কি গুনাহ করে আসছে, আল্লাহ তাআলাকে স্মরণ করে নাই, আল্লাহ তাআলাকে ডাকে নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছিলেন অনেক রাগী একজন পয়গম্বর, ঠিক কিনা বলেন? তিনি এত পরিমাণ রাগী ছিলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজ করার জন্য এসেছিলেন, অনুমতি না নিয়ে তার কাছে আসার কারণে তিনি রেগে গিয়ে আজরাইলকে একটা চড় মেরেছিলেন, একটা থাপ্পড় মেরেছিলেন। আপনারা জানেন কি জানেন? তিনি এত পরিমাণে রাগী পয়গম্বর, আজরাইল আলাইহিস সালামকে একটা চড় মারার সাথে সাথে আজরাইলের একটা চোখ তার হাতের উপরে পড়ে যায়। এমন জোরে থাপ্পড় দিয়েছে যে আজরাইল আলাইহিস সালামের চোখ তার হাতের উপর পড়ে গেছে। কি জন্য দিয়েছে? যে তুমি অনুমতি ছাড়া কেন আমার কাছে আসলে? কাকে দিয়েছে? আজরাইলকে দিয়েছে। তাহলে কত বড় রাগী পয়গম্বর যে অনুমতি ছাড়া আসার কারণে এক থাপ্পড়ে তার চোখ কানা করে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম তার হাতে চোখটা নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে পাঠিয়েছিলে তোমার পয়গম্বর মূসাকে জান কবজ করার জন্য, কিন্তু মালিক তাকিয়ে দেখো, তোমার পয়গম্বর আমাকে মেরে আমার চোখটা কানা করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি কিভাবে তার কাছে গিয়েছিলে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি তার কাছে গিয়েছিলাম, একটাই আমার ভুল ছিল, আমি অনুমতি ছাড়া পয়গম্বরের কাছে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি জানো আমার মূসা পয়গম্বর, অনেক রাগী একজন পয়গম্বর, তোমার অনুমতি না নিয়ে যাওয়া তোমার ভুল হয়েছে, সে তোমাকে মেরেছে, ঠিকই করেছে। এখানে অনেক ঘটনা আছে। তো যাই হোক, এটা বোঝাতে চাইলাম যে পয়গম্বর মূসা কত রাগী পয়গম্বর ছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরের উপর সেই ওহী নাযিল করলেন, ওহী নাযিল করার পর পয়গম্বর মূসা এমনিতেই রাগী ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, পয়গম্বর মূসা যখন রেগে যেতেন, তার পাগড়ি ভেদ করে, তার টুপি ভেদ করে, তার চুলগুলো খাড়া হয়ে বাইরে বেরিয়ে আসতো। সুবহানাল্লাহ বলবেন? কত রাগী পয়গম্বর ছিলেন। তিনি অনেক রেগে গেলেন। যেই ব্যক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে বৃষ্টি দিচ্ছে না, বাচ্চারা কষ্ট পায়, মুরব্বীরা বৃদ্ধরা কষ্ট পায়, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম পিছনে ঘুরে দাঁড়িয়ে বললেন, হে জনতা, হে আমার উম্মতেরা, হে আমার অনুসারীরা, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে আল্লাহ তাআলার নাফরমানি করে, বেঈমানি করে আসছে, 40 বছর ধরে জিনার মতো খারাপ কাজ করে আসছে। দ্রুত সেই ব্যক্তি এই মজলিস থেকে চলে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার কোনো দোয়া কবুল করবে না। আল্লাহ তাআলার বান্দা চুপ করে বসে থাকলেন। তিনি মনে করলেন এই মজলিসের মধ্যে হয়তো এমন গুনাহগার আরো আছে, কিন্তু কেউ ওঠে না, কেউ ওঠে না, কেউ ওঠে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখন আবার ঘোষণা করলেন, তোমাদের মধ্যে যদি কেউ না ওঠো, আমি আল্লাহ তাআলার কাছ থেকে সেই ব্যক্তির পরিচয় জেনে তাকে কান ধরে মজলিস থেকে আমি উঠিয়ে দিব। আল্লাহ তাআলার বান্দা যখন দেখলেন মজলিস থেকে কেউ ওঠে না, কেউ ওঠে না, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন, তার অন্তর কম্পন শুরু হয়ে গেল। সে তখন চিন্তা করলেন, এই মজলিসের মধ্যে আমি একমাত্র গুনাহগার ব্যক্তি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না, তিনি রাগান্বিত হয়ে আছেন। কিন্তু আমি এত বছর যাবত গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ জানে না। আমি যদি এই মজলিস থেকে উঠে যাই, হাজার হাজার মানুষ দেখবে যে অমুক ব্যক্তি গুনাহ করেছে, যার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করছে না। সবাই আমার পরিচয় জেনে যাবে। একটা লজ্জার বিষয় না? যে হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি উঠে যাই, তাহলে সবাই আমাকে দেখবে, আর আমার কারণে বৃষ্টি হয়নি, সবাই আমাকে মারবে, ধিক্কার দেবে। এরকমটাই তো হবে, এটা স্বাভাবিক না? মূসা আলাইহিস সালামও আমার পরিচয় জেনে যাবে। আল্লাহ তাআলার বান্দা চোখটাকে বন্ধ করে, কলবটাকে জারি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলো, আয় আল্লাহ, 40 বছর ধরে আমি গুনাহ করে আসছি, এত বছর তুমি আমার গুনাহটাকে লুকিয়ে রাখলে, প্রকাশ করলে না গো মালিক। কিন্তু আজকে 40 বছর পর হাজার হাজার মানুষের মধ্যে তুমি কি আমার পরিচয়টাকে প্রকাশ করে দিবে? আয় আল্লাহ, আমি তওবা করতেছি গো মালিক, জীবনে আর কোনো গুনাহ আমি করব না, আর কোনো জিনার কাজ আমি করব না, আর কোনো খারাপ কিছু আমি করব না। আয় আল্লাহ, আমি তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যুবক দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি বর্ষণ করলেন। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আমার দোয়া তো কবুল করবেন না বলেছেন, এই মজলিস থেকে তো কোনো ব্যক্তি উঠে যায় নাই, এই মজলিস থেকে কোনো ব্যক্তি তো উঠে যায় নাই, তারপরেও কেন আপনি বৃষ্টি বর্ষণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমার পয়গম্বর, যে ব্যক্তির উপর নারাজ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি নাই, সেই ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলা খুশি হয়ে এখন বৃষ্টি বর্ষণ করলাম। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? যে ব্যক্তির উপর নারাজ হয়ে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ এতদিন পর্যন্ত করেন নাই, সেই ব্যক্তির উপরই আবার আল্লাহ তাআলা খুশি হয়ে কি করলেন? বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমার পয়গম্বর,
দুনিয়ার মানুষের কাছে আমার বান্দা তার গুনাহকে প্রকাশ করাতে চাই নাই। আমার গুনাহ এটা দুনিয়ার মানুষ জানুক এটা প্রকাশ করতে চায় নাই। বান্দা গোপনে আমার কাছে তওবা করেছে, আমার কাছে চেয়েছে যার জীবনে কখনো গুনাহ করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অপ্রকাশ্যভাবে প্রকাশ না করে আমি আমার বান্দাকে সমস্ত গুনাহ মাফ করিয়ে আমি তার উপরে খুশি হয়ে গেছি। ও দুনিয়ার মুসলমান, ও আলিয়াটনগরের মুসলমান, আমার এই উদাহরণটা দেওয়ার কারণ একটাই, তুমি 50 বছর ধরে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। আল্লাহ তাআলা তোমার অনেক সম্পদ দিয়েছে, সারা জীবন অহংকার করে চলেছ। দুনিয়ার মসজিদে তুমি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য শুক্রবারে আসো নাই। ও মুসলমান, একবার তওবা করে দেখো, তোমার চাইতে বড় গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দিতে পারে, তোমার তওবা তোমার গুনাহ কেন আল্লাহ মাফ করতে পারে না? সময় শেষ হয়ে গেছে। মেসেজ একটাই যে আমরা যত গুনাহ করেছি একবার অনুতপ্ত হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে যদি রোনাজারি করতে পারি, কান্না করতে পারি, আয় আল্লাহ এই গুনাহ জীবনে আর করবো না, নামাজ পড়ি নাই, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করি নাই, সামনে রমজান আসছে 30টা রোজাই করব, এমন নিয়ত করে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করতে পারে কি পারে না বল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।